এই বর্মাসী দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করতে চলেছি তোমাদের ডিস্ট্রিক্ট কোটার বিষয়ে। এই যে ডিস্ট্রিক্ট কোটা আছে, এই ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির স্টুডেন্টস কিন্তু আসতে পারো। সে তুমি জেনারেল হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও, প্রত্যেকের জন্য কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিস্ট্রিক্ট কোটার মধ্যে কি বলা থাকে সেটা আমি প্রথমে তোমাদের বলছি। প্রথমেই একটা কথা কিন্তু মেক শিওর করো যে এই ভিডিওটা তোমরা নিজেদের এমন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। প্রথমে আমি তোমাদের বলে দিই, এই যে ডিস্ট্রিক্ট কোটা তার মাধ্যমে কিন্তু বিগত বছরে প্রচুর স্টুডেন্টস যাদের ভালো মার্কস ছিল, খারাপ মার্কস ছিল, সবাই কিন্তু কলেজ পেয়েছে। যেখানে আদার ডিস্ট্রিক্টসের জন্য কিন্তু তোমাদের কাট অফ এমনই ছিল যে 55%, 60%-এর স্টুডেন্ট কোনো একটা কলেজ পাচ্ছে। ডিস্ট্রিক্ট কোটার জন্য সেখানে 40-45% নাম্বার পাওয়া স্টুডেন্টও কিন্তু কলেজ পেয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ডিস্ট্রিক্ট কোটার কিন্তু অনেক লাভ আছে। এবং এই যে ডিস্ট্রিক্ট কোটা সেটাতে কিন্তু 50% সিটস রিজার্ভ থাকে, কিন্তু কয়েকটা জায়গা বাদ দিয়ে কিন্তু এই যে ডিস্ট্রিক্ট কোটা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়। কোন কোন জায়গা বাদ যায় সেটা প্রথমে কিন্তু তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের যেসব ডিস্ট্রিক্ট বাদ যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, আর সাব ডিভিশন কল্যাণী নদিয়ার মধ্যে, আর তাছাড়া তোমাদের চন্দননগর, শ্রীরামপুর আর চিনচুরা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বাদ যাচ্ছে। এই সব জায়গার যেসব কলেজেস আছে বা এই সব জায়গায় যেসব স্টুডেন্টস আছে তোমরা, তারা কিন্তু ডিস্ট্রিক্ট কোটার লাভ ওঠাতে পারবে না। আদারওয়াইজ বাকি প্রত্যেকেই যারাই আছো তারা কিন্তু ডিস্ট্রিক্ট কোটার যে লাভ সেটা কিন্তু ওঠাতে পারবে। ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে তোমাদের কিন্তু 50% সিট রিজার্ভ থাকে। 50% সিট কীরকমভাবে রিজার্ভ থাকে একটু ভালো করে কিন্তু বুঝে নাও। তোমাদের ধরো কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ আছে, ধরে নাও ইলেকট্রিক্যাল। সেই যে কলেজটার ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ আছে সেখানে যদি 60টা টোটাল সিট থাকে, তার মধ্যে তোমাদের কিন্তু 50% সিটস ডিস্ট্রিক্ট কোটার জন্য রিজার্ভ থাকবে। 50% সিট মানে সিম্পল ব্যাপার, 30টা সিট কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোটার জন্য রিজার্ভ থাকছে। তোমাদের ডিস্ট্রিক্টের যেসব স্টুডেন্ট আছো তারা কিন্তু 30টা সিট সেখানে নিতে পারবে, তার থেকে বেশি সিটও কিন্তু তোমরা নিতে পারো যদি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু তারপরে যাও, বা এসসি এসটি ওবিসি যেটা তোমাদের স্টেট কোটা, সেই স্টেট কোটা হিসেবেও কিন্তু তোমরা তারপরেও সিট নিতে পারো। বাট অন্তত পক্ষে 30টা সিট তো তোমার জেলার স্টুডেন্টদের জন্য থাকছেই। এবং এটাকেই কিন্তু তোমরা কাজে লাগাতে পারো নিজেদের জেলার মধ্যে যেসব কলেজেস আছে সেই ভালো ভালো কলেজগুলোকে তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের সময় দিতে পারো, এবং তার মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি ডিস্ট্রিক্ট কোটা যেটা সেটা কিন্তু ইউজ করতে পারবে। ডিস্ট্রিক্ট কোটার মধ্যে বা আদার কোটাজের মধ্যেও কিন্তু আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফিমেল কোটা। এই যে ফিমেল কোটা আছে সেই ফিমেল কোটাতে কিন্তু যে কোনো ক্যাটাগরির হও না কেন তোমরা 20% সিটস কিন্তু রিজার্ভ থাকে। কি বলা হয়েছে ফিমেল কোটা নিয়ে? দেয়ার উইল বি রিজার্ভেশন অফ 20% সিটস ফর ফিমেল ক্যান্ডিডেটস ইউনিফর্মলি ইন অল ক্যাটাগরিজ। তো সিম্পলি তোমরা বুঝতেই পারছো ফিমেল কোটার আন্ডারে কিন্তু টোটাল 20% সিটস কিন্তু তোমাদের থাকছে। অর্থাৎ আমি এক্ষুনি যেটা বলছিলাম যে যদি 60টা সিট থাকে, অন্তত 12টা কিন্তু সিট মেয়েদের জন্য। হ্যাঁ, যদি মেয়েরা ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে তারপর কিন্তু তোমাদের থার্ড কাউন্সিলিংয়ের পরে সেই যে সিটসগুলো আছে সেগুলোকে কিন্তু জেনারেল সিটে কনভার্ট করে দেওয়া হয়। বাট অন্ততপক্ষে 12টা সিট কিন্তু তোমরা কাজে লাগাতে পারো যারা মেয়েরা আছো। মেয়েদের ক্ষেত্রে কিন্তু কলেজ পাওয়াটা আরও সহজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ এমনিতেই কিন্তু আমরা দেখেছি ডিপ্লোমার ক্ষেত্রে বা বিটেকের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা কম হয়, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু রিজার্ভেশনও পাচ্ছ, সেটা কিন্তু 20% করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমাদের কাছে কিন্তু এটা একটা অপরচুনিটি, এবং ভালো কলেজেস কিন্তু তোমরা ইজিলি পেতে পারো। তো এই ছিল তোমাদের ডিস্ট্রিক্ট কোটা এবং ফিমেল কোটা, এবং এটাকে কিন্তু কাজে লাগিয়ে ইজিলি তোমরা কিন্তু কলেজ পেতে পারো। এবার তোমাদের মনের মধ্যে কিন্তু চলবে, দাদা তুমি তো সব কিছুই বলছো প্রোভাইড করবো, কাউন্সিলিং হোক, তা সে এখন যাবতীয় যা কিছু চলছে সেই সব কিছু প্রোভাইড করে আসছো, বাট এই যে কাউন্সিলিংটা সেটা তো কম্পিটিটিভ একটা জিনিস, এবং কম্পিটিটিভ জিনিসে আমরা দেখে আসছি যে এক্সট্রা যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। তো এইরকম যেসব ক্যান্ডিডেটস আছো তাদের প্রত্যেককে বলবো যে এক্সট্রা কিন্তু আছে অ্যাভেলেবেল। যদি তোমরা কেউ চাইছো তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একটা কাউন্সিলিং হেল্পের কোর্স আছে। যদি কেউ চাও
এর থেকে এক্সট্রা যেখানে আমি তোমাদের টপ 20 ব্রাঞ্চেসের ইনফরমেশন দেবো, তার সাথে সাথে তোমাদের কিন্তু কীভাবে কাট অফ অ্যানালিসিস করতে হবে, কীভাবে চয়েস ফিল আপ করলে ইজিলি কলেজ পাবে, কীভাবে এই কোটা যেগুলো আছে সেগুলোকে ভালো করে ব্যবহার করতে পারবে, লাস্ট বছর কী সব হয়েছে সেগুলোর অ্যানালিসিস ভালো করে সেখানে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমার যে কোর্স আছে সেই কোর্সটা জয়েন করতে হবে, যেটা কিন্তু প্রত্যেকের জন্য আমি অ্যাফোর্ডেবল রেখেছি এবং তোমাদের যে ফর্ম ফিল আপের ফিস তার থেকেও কিন্তু কম রেখেছি। যদি কেউ চাইছো জয়েন হতে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। লাস্টে আমি একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কীভাবে আমার কোর্সে তোমরা জয়েন হতে পারবে। যদি কেউ জয়েন হতে চাও তাহলে সেক্ষেত্রে এই প্রসেস যেটা আমি দেখাবো সেটা ফলো করবে। সার্চ করতে হবে, সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।